আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ বাংলাদেশের ইনিংস যখন হঠাৎ করেই পথ হারাতে শুরু করেছে, ঠিক তখনই ক্রিজে এসেছিলেন এক পুরনো যোদ্ধা। হাতে ছিল মাত্র কয়েকটি বল, ভুল করার সুযোগ ছিল না বললেই চলে। কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই মোহাম্মদ সাইফুদ্দিন এমন কিছু করেছেন যা গত ১৯ বছরে বাংলাদেশের আর কোনো ব্যাটার করতে পারেননি। একটি ওভারে বদলে গিয়েছে ম্যাচের পুরো চিত্র। তাহলে জাতীয় দলের নিয়মিত সুযোগ পেলে এই সাইফুদ্দিন কি বাংলাদেশকে আরও ম্যাচ জেতাতে পারবে? কি মনে হয় দর্শক, আপনার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান যোগ করেছেন ১২০ রান। দুই ওপেনার ব্যাটিংয়ে মনে হচ্ছিল বাংলাদেশের সংগ্রহ হয়তো সহজেই ২০০-র কাছাকাছি চলে যাবে, কিন্তু তাদের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে হঠাৎ করে রানের গতিটা কমে যায়। বড় সংগ্রহের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটি তখন কিছুটা সংখ্যার মুখে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের দায়িত্ব নেন মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ ওভারে জিম্বাবুয়ের বলারের উপর রীতিমতো ঝড় বইয়ে দেন তিনি। একটির পর একটি বল উড়িয়ে পাঠান সীমানার বাইরে। টানা 4টি ছক্কায় মাত্র এক ওভারেই ম্যাচের গতি পুরোপুরি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার ক্রিকেটার। মাত্র 10 বল খেলে তিনি অপরাজিত থাকেন 31 রানে। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য 310। তার ঝড়ো ইনিংসে বাংলাদেশ 20 ওভারে 5 উইকেট 186 রানের বড় সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল। পরবর্তীতে এমন রানের টার্গেটে খেলতে নেমে তীরে এসে দূরে ডুবেছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।